তো হেই গাইস, আমি চলে আসলাম আবারও সুন্দর একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে বসাবেন আজকের ভিডিওতে সবকিছু দেখানো হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ওই ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে নিজের ব্যাকগ্রাউন্ডে বসাবেন, ঠিক আছে? তো এরকমই আজকের ভিডিওটা। যারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন এবং নতুন ব্যাকগ্রাউন্ড বসাইতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং অ্যাপসটার নাম হচ্ছে পিক্সার। তো পিক্সার দিয়ে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো আজকের ভিডিওতে সবকিছু দেখা হচ্ছে। তো বেশি কথা বলবে, চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। এবং ভিডিও শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। তো বেশি কথা বলবে, চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। করবেন আপনারা জাস্ট প্লে স্টোর ওপেন আপনার প্লে স্টোর ওপেন করবেন। সো ওপেন করার পরে এখানে সার্চ করে লিখতে হবে যে পিক্সার্ট, PICK পিক্সার্ট। সো পিক্সার লেখাটি যখন আপনারা সার্চ করবেন তখন পিক্সার লেখাটি চলে আসবে। সো আপনার পিক্সার ক্লিক করে দেবেন। সো এই অ্যাপটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি অ্যাপটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। সো এই অ্যাপটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এখান থেকে আপনার ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর পিক্সার আপনারা জাস্ট আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি ওপেন করে নিলাম। সো ওপেন করার পর একটু সময় খাবে। সো আমার একটু নেট প্রবলেম হচ্ছে, তো একটু সময় খাবে, ঠিক আছে? অলরেডি চলে এসেছে। তো এখানে দেখুন যে প্লাস একটা আইকন দেখাচ্ছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে নিচে দেখুন প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, নিচে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, ঠিক আছে? তো আপনার প্লাস এই আইকনটা যে রয়েছে, এই আইকনটা আপনাদের ক্লিক করে দেবেন। সো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন স্টার্ট উইথ এ ফটো ওয়ার রিভার, ঠিক আছে? বা ভিডিও, সরি। সো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। সো এটা আমি এখানে আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে। সো এখানে আপনার ডাইরেক্ট আপনার গ্যালারিতে শো করবে। সো আমরা প্রথমে আমরা ফার্স্ট অল গ্যালারিতে যাবো না, আমরা যেন একটা পিকচার সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা পিকচারটাকে সিলেক্ট করে নেবো। সো উপরে ডানে দেখুন কোণে একটা রয়েছে, উপরে দেখুন এইদিকে উপরে দেখুন সার্চবার রয়েছে, জাস্ট আপনি একটা সার্চবারে ক্লিক করে দেবেন। সো আমি সার্চবারে ক্লিক করে দেবেন। সার্চবারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে, বা আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। এখানে দেখুন লেখা রয়েছে যে আমি দিলাম যে নদী। সো নদীতে আমি একটা সার্চ করে দিলাম। তখন রহ রহ নদী বেরোবে, কিন্তু অনেক ধরনের নদী ইফেক্টগুলো রয়েছে, এগুলো পেয়ে যাবেন। দেখুন যে কত সুন্দর সুন্দর নদীগুলো রয়েছে। সেখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এইখানে আমরা কীভাবে ওই আমাদের ছবিগুলো বসাবো, সো আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে। সো এখান থেকে দেখুন যে আমি ধরে নিলাম আমি এই ছবিটা নেবো। সো এইখানে এই ছবিটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কাজ শুরু, আমাদের এডিট করতে হবে, ঠিক আছে? তো আমি এই পিকচারটাতে ক্লিক করে দিলাম। সো একটু ওয়েট। সো দেখুন আমার চলে এসেছে। তো এইখান থেকে এখন আমরা কি করবো, এখানে আমাদের যে ছবিটা রয়েছে এখানে আমরা জাস্ট এটাই ছবিটা আমাদেরকে এখানে নিয়ে আসবে। সো এখানে নিয়ে আসার জন্য আপনাদের কি করতে হবে, সো এখানে দেখুন যে এদিকে স্ক্রল করে যাবেন, নিচে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো অপশনগুলোর মধ্যে এখানে আপনাকে খুঁজতে হবে যে অ্যাড ফটো, দেখতে পাচ্ছেন আপনার নিচে দেখুন যে অ্যাড ফটো নামে একটা অপশন রয়েছে। সো অ্যাড ফটো, এই দেখুন অ্যাড ফটো, জাস্ট এই অ্যাড ফটোতে আপনি ক্লিক করে দেবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারিতে শো করবে এবং আপনার ছবিটা রয়েছে এই ছবিটা আপনার এখানে নিয়ে যাবে, ঠিক আছে? তো এইখান থেকে আমি যেন একটা ছবি নিয়ে যাইতেছি আমার পছন্দ মতো, ঠিক আছে? তো আমি ধরে নিলাম আমি কোন ছবিটা নিয়ে যাই, কোন ছবিটা নিয়ে যাই। সো আমি একটা ফটো নিয়ে যাইতেছি। ওইখান থেকে আমি একটা ফটো নিয়ে যাই, ঠিক আছে? তো ওইখান থেকে হচ্ছে এখানে জন্য একটা ফটো নিলাম। সো আমি এই ফটোটা নিয়ে নিলাম। সো আপনার পছন্দের মতো একটা ফটো নিয়ে নিলাম। সো আমি এই ফটো নিলাম। এই ফটোটা নেওয়ার পর এখানে আমি একটু বড় করে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে বড় করে দেওয়ার আমি একটু নিচে নিয়ে আসলাম। সো নিচে নিয়ে আসার পরে এটাকে আমরা কি করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি রিমুভ করে দেবো এবং একটু টেপ করা যায় এবং আমরা যেন মানে এমনভাবে এই পিকচারটি নেওয়া হয়েছে যে সামনের দিকে তাকাচ্ছে এবং মনে হচ্ছে নদীটা দেখতেছে, মানে এরকম একটা অবস্থা আর কি। সো এইখান থেকে আমরা কি করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেবো, দেখতে পাচ্ছেন? সো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেবো। তো এখান থেকে রিমুভ করার জন্য আপনারা কি করবো, উপরে দেখুন একটা আইকন দেখতে পাচ্ছেন যে উপরে দেখুন ইরেজার, দেখুন ইরেজার। সো আপনি এটাতে ক্লিক করে দেবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। সো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে পার্সন, যখন আপনি এই পার্সন করে দেবেন, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, যখন আপনি পার্সন করে দেবেন, ঠিক আছে? যখন আপনি পার্সন করে দেবেন তখন আপনার যে এই যে আপনি যে রয়েছেন এই ব্যাকগ্রাউন্ডে যে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে আপনাদের অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সো ওটা আমি যে পার্সন দিয়ে দিই, তো ওটা কেমন দেখা যাবে? সো ওটা দেখা যাবে যে হচ্ছে একটু আমাদেরকে ঝাপসার মতো লাগবে এবং বুঝতে পাওয়া যাবে, ঠিক আছে? তো আমরা এভাবে করবো না, আমরা ডাইরেক্ট এটাকে ইরেজ করে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা কি করবো, আমরা ঘষে ব্যাকগ্রাউন্ডে যে রয়েছে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো। তো সেটা কীভাবে করবেন, তো এখানে দেখুন আবার একটা যে ইরেজ নামে একটা অপশন রয়েছে, এই দেখুন ইরেজ নামে একটা অপশন রয়েছে, ইরেজ, জাস্ট এই ইরেজে একটা ক্লিক করে দেবেন। সো আমি ইরেজে ক্লিক করে দিলাম। সো ইরেজে ক্লিক করার পর উপরে এটা রয়েছে সাইজ, তারপর এটা আছে অপিসিটি, ঠিক আছে? তারপর এটা আছে হান্ড্রেডনেস। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। সো এটাতে একটু হালকা করে একটু বাড়িয়ে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো, তারপর আবার এটাতে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আপনাদের ফটোটা একটু জুম করে নেবেন। সো আমি জুম করে নিলাম। তো এখান থেকে একটু ঘুরতে থাকবেন, ঠিক আছে? তো দেখুন এবার আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ড আমাদেরকে রিমুভ করে দিয়েছি, দেখুন খুব সুন্দর করে রিমুভ করে দিয়েছি। সো আপনারা তো প্রথমে আবার সাইডগুলো মনসন দিয়ে কাজগুলো করবেন, ঠিক আছে? যদি আপনি মনসন দিয়ে কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের ফটোটা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝে পাওয়া যাবে না যে এটা আছে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড নয়। সো এখান থেকে আপনাকে এটাকে ইরেজ করে দিতে হবে, ঠিক আছে? তো আমি ইরেজ করে দিলাম। সো এখান থেকে একটু জুম করে নেবেন। সো জুম করার পর এগুলো আপনাকে ভালো করে এগুলোকে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? যে আমাদেরকে অরিজিনাল যে পিকচার যে ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এইভাবে করে দিলাম। আপনারা অবশ্যই ঘষা করে আপনারা মনসন দিয়ে কাজ করে দেবেন। সো ধীরে সাস্তে আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর আছে, ঠিক আছে? তো আমি এক এক করে এগুলোকে ফিনিশ করে দিচ্ছি। দেখুন হচ্ছে এগুলো পায়ের গোড় দিয়ে রয়েছে, পায়ের কাছ থেকে, তো এগুলোকে আমি রিমুভ করে দিই, ঠিক আছে? আমাদের এটা
এটাকে আমরা দিয়ে দিই। সো এখান থেকে এটা যদি যদি তোমাদের হচ্ছে যদি আপনাদের হচ্ছে কি আপনাদের হাতে যদি এই ইরেজটা যদি পড়ে, সো দেখা যাচ্ছে যে এখান থেকে একটু পড়ে গেল, সো ওটা মোছানোর জন্য আমাদের একটু পরে ব্যবস্থা করা হবে। তো এখান থেকে আমরা আগে এটা আগে কেটে নিই, ঠিক আছে। তো এটা আমরা বেশ সুন্দর করে নিই। সো এটা আমি নিয়ে নিতেছি, নেওয়ার পর হচ্ছে এদিকে দেখুন আচ্ছা, ঠিক আছে। তো আমাদের অলরেডি কাজ শেষ। আপনি এখন এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার ব্যাপার। তারপর এখান থেকে আমাদের আরো এখানে কিছু দেখা যাচ্ছে, ইরেজ করে দিয়ে দেবো। তো এখান থেকে আমাদের হয়ে গেছে, আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখন দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা একটু বুঝতে পারবেন না যেটা আমি অন্য থেকে মানে এক জায়গা থেকে আমি ছবিটা লাগাই দিছি, আর কেউই কিন্তু এখান থেকে টের পাবে না। আমি বাস্তবে এই জায়গায় গেছি এবং আমি দেখতেছি আসলে ব্যাপারটা। তো আমাদের অলরেডি এখানে কাজ শেষ। আমাদের আরো যদি আপনি যদি সুন্দর করতে চান ছবিটা, তাহলে আমাদের কি করতে হবে, এখানে স্টিকার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার স্টিকার নামে একটা অপশন রয়েছে। স্টিকার আপনি এটা ক্লিক করে দেবেন। সো স্টিকার আমি ক্লিক করে দেবেন আবারও। সো স্টিকারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কি করবো, করতে নিতে পারবো, সূর্য নিতে পারবো, পাখি নিতে পারবো। সো আমি পাখি নিচ্ছি। সো আপনার অবশ্যই পাখি দিয়ে সার্চ করে দেবেন। সো পাখি দিয়ে সার্চ করে বহু ধরনের পাখি পাবেন। সো আমি এই পাখিগুলো নিলাম। সো এই পাখিগুলো নিয়ে আমি এই যে সাদাটা যে রয়েছে, সাদা এখানটা আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো আমি এই দিকে রেখে দিলাম। সো এই দিকে রেখে দিলাম। দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে, পাখি উঠতেছে। তবে আপনি একটা কাজ করবেন, এখানে রোদ দিতে পারেন, ঠিক আছে। তো তার জন্য আবার আপনি স্টিকারে ক্লিক করতে হবে। সেই স্টিকারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার জন্য এখানে আপনি কি লিখতে হবে জানেন, এখানে আপনাকে সান লিখতে হবে। সান মানে সূর্য, SUN সান। তো সান মানে সূর্য, এখন সানলাইট। সো সানলাইট আমি দিয়ে দিলাম। সো সানলাইট আপনার অবশ্যই ওটা হচ্ছে আপনি দিয়ে দেবেন। সো এখান থেকে দেওয়ার পর এখানে বহু ধরনের সানলাইট আপনার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ফটোতে কোনটা লাগালে সব ভালো দেখা যায়, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিই। সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সো আমি এটা নিয়ে নিলাম। সো এটা নেওয়ার পর এটা আপনি এই জায়গায় দিতে পারেন, ঠিক আছে। তো এখানে সানলাইট পড়তেছে মানে আমাদের একটু সূর্য উদিত হয়েছে, ঠিক আছে। তো এই আমি কোণেটা দিয়ে দিলাম, আর একটু ছোটো করে। সো এটা আমি কোণেতে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন দেখুন আমাদের সূর্য উদিত হয়েছে এবং সূর্য বসে, এবং এটা হচ্ছে দুপুরবেলা, মানে এরকম একটা অবস্থা, বুঝছেন। তো এখান থেকে আমাদের কাজ শেষ। তো এখান থেকে কাজ শেষ হওয়ার পর এখানে আমাদের টিকমার্ক উপরে দেখুন টিকমার্ক রয়েছে, অবদান টিকমার্কটা রয়েছে। এই টিকমার্কে আপনি একটা ক্লিক করে দেবেন। সো আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। সো টিকমার্কে ক্লিক করে দেওয়া আমাদের অলরেডি কাজ শেষ। এখান থেকে আপনি ওপরে দেখুন ডাউনলোড নামে অপশন রয়েছে, এই ফটোটাকে ডাউনলোড করে দেবেন। ওখানে দেখুন একটা ডাউনলোড একটা অপশন রয়েছে, এই ডাউনলোড আপনার ক্লিক করে দেবেন। সো ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম। সো ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন যে ডাউনলোড অ্যানাদার কপি। সো এখান থেকে আপনি ডাউনলোড অ্যানাদার কপি এটাতে আপনি ক্লিক করে দেবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো আমার ফটোটি ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো ডাউনলোড হবে, এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর আপনার যে ইয়াটা আছে, ফাইলটা আছে, আপনার ফাইলের মধ্যে চলে যাবেন। সো ফাইলের মধ্যে চলে যাওয়ার পর এখানে আপনার দেখতে পাবেন যে আপনার ফটোটি ডাউনলোড হয়েছে এবং গ্যালারিতে শো করতেছে। সো দেখুন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন দেখুন আগে তুলনায় এখন কত সুন্দর হয়েছে। তো এখান থেকে আপনি কি করতে হবে, আপনি ক্যাপকাট এডিট করতে পারবেন, বা হচ্ছে এখান থেকে আপনি বহু ধরনের কাজ করতে পারেন। সো আমাদের ভিডিওটা শেষ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।